ভীষণ স্বাস্থ্যকর পুনা মাছের চচ্চড়ি কিভাবে রান্না করা হয় আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এখানে প্রায় এক ডেক পুনা মাছ ছিল। এই পুনার ভাইসগুলো হলো গিয়া টাকি মাছের পুনা ভাইস আর কি। তো এগুলো আমি খুব সুন্দর করে একটা দুইটা করে এরকম জ্যাতা পুনা মাছগুলো ধরে সুন্দর করে বেছে নিই। এই পুনা মাছগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার আর ভীষণ পুষ্টিকর বটে। তো এইগুলো আমি খুব সুন্দর করে একটা একটা করে, যাতে কোনো কুটাকাটি শামুক টামুক না থাকে, সবগুলো খুব সুন্দর করে আলতোভাবে আমি সবগুলো খুব সুন্দর করে বেছে নিব আর কি। তো দেখেন কি সুন্দর ছুটাছুটি করতেছে। তো এদিকে আমার বাছা শেষ, বাছা শেষের পরে আমি খুব সুন্দর করে এখন লবণ দিয়ে একদম পরিষ্কার করে এই কালোগুলো একদম দূর করে দিব। এইগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা উঠে, যার কারণে আমি খুব সুন্দর করে কষলি ধুয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে কষলিয়ে, মানে সবগুলো মিশিয়ে পেঁয়াজের সাথে এবং পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পর এখন আমি যে মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এইগুলো আমি এখন দিয়ে দিয়েছি। তো দিয়ে সুন্দর করে আলতো হাতে কষলেই নেবো। এখন আপনাদেরকে দেখিয়ে, যেহেতু যেহেতু রাত হয়ে গেছে তাই হয়তো মনে হয়েছে পরিষ্কার হয়নি, কিন্তু দেখেন এই যে কাছ থেকে মাছগুলো সবগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। রাতের কারণে ক্যামেরায় এরকম কালো দেখা যাচ্ছে আর কি, কিন্তু মাছগুলো কিন্তু ভীষণ পরিষ্কার হয়েছে। এখন আমি এই মাছগুলা নিয়ে সুন্দর করে আলতোভাবে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব। মাছটা খেতে যে এত স্বাদ, যারা খেয়েছেন তারা তো জানেনই যে পোনা মাছটা খেতে কত স্বাদ। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে, মানে এটা একটু তেল তেলা কড়াই তাই এরকম দেখা যাচ্ছে, নাইলে অন্য অন্য সকল কড়াইতে দিলে হয়তো মাছটা বেজে যাবে। তাই আমি এরকম তেল তেলা একটা কালো কড়াই সবগুলো মাছ সুন্দরভাবে সরিষার তেলের মাঝে দিয়ে আলধোভাবে, যাতে ভেঙে না যায় ওইরকমভাবে আলধোভাতে আমি লেড়ে দেবো। তো লেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটু সময় নিয়ে, মানে বেশি লাড়বো না, 5-10 মিনিট পরে এসে আমি এটাকে আবার একটু একদম মিডিয়াম লোতে দিবেন, উল্টিয়ে পাল্টিয়ে নেবো। এই দেখেন আমার মাছ সবগুলো এখনো আস্ত আছে, এখনো ভেঙে নাই। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব, উপরের গুলো একটু নিচে দিয়ে উপরগুলো একটু আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর এখন এই যে আমার মাছগুলো প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি আর চামিচ দিয়ে ধরবো না, এখন শুধু হাতে দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে নেব, যাতে উলট পালট করে মাছটা খুব সুন্দর মচমচা ভেজে নেওয়া যায়। তো এই যে দেখেন আমার কোনো মাছই এখন পর্যন্ত ভাঙে নাই। তো এখন হলো ফাইনাল লুক, এই যে দেখেন ভীষণ লোভনীয়। তো কার কেমন লেগেছে আমার পোনা মাছের চচ্চড়ি অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আমি এখন আপনাদেরকে এই মাছটাকে দেখে আমি লোভ সামলাতে পারতেছি না, আমি এখন ওই মাছটাকে এখন খেয়ে দেখাবো যে কীরকম স্বাদ হয়েছে। তখন বুঝতে পারবেন যে পোনা মাছটা কত প্রকার স্বাদ হয়েছে। তো আমি গরম গরম ভাতের সাথে এই যে পোনা মাছটা নিয়ে এখন মুখে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত টেস্ট। ওয়াও, দারুণ ছিল, দারুণ দারুণ, খুব মজা।